নিয়ে আপাতত কি আপডেট একটু ক্যামলুককে একটু বলো কি কাকে নিয়ে রোজ তো তোমরা একটা প্রশ্ন করে যাচ্ছ। আমার মনে হয় যে ভদ্রলোক ওর জীবন নষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে সেই রঞ্জিত বাজাজকে তোমাদের প্রশ্ন করা উচিত। মোহনবাগান, ইস্টবেঙ্গল সবাইকে একটা ধোঁকা দিয়ে ওই একাই লাভের চেষ্টা করে যাচ্ছে। তো সেই জন্য এগুলো আপনারা সবাই এখন বুঝতে পারছেন এগুলো ইকোনমিক্যাল ব্যাপার। টাকা পয়সা কে কত টাকা ওকে দেবে তার উপরে প্লেয়ারটা কোথায় যাবে না যাবে। ওই আগেকার দিনে মামা কাকা জ্যাঠা এজেন্ট ছিল, আনোয়ারের এজেন্ট হয়ে গেছে এখন রঞ্জিত বাজাজ। এবং ভারতবর্ষের ফুটবল থেকে এই ধরনের মানুষজন ব্যান করা উচিত। আমি ইস্টবেঙ্গল আমার চরম প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও বলছি ইস্টবেঙ্গল হয়তো ইস্টবেঙ্গলের দিক দিয়ে চেষ্টা করছে, কিন্তু রঞ্জিত বাজাজের মতো লোকেদেরকে ব্যান করা উচিত। রঞ্জিত বাজাজের জন্যই কি আনোয়ারের ফুটবল কেরিয়ারের প্রশ্নচিহ্নের? ডেফিনেটলি দেখুন, আনোয়ার শাস্তি পাবেই। টেম্পোরারি কি হবে না হবে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু পার্মানেন্টও শাস্তি পাবেই। এটা সবাই বুঝে গেছে, ওরাও বুঝে গেছে। কালকে আমি নিজে প্রেজেন্ট ছিলাম হিয়ারিংয়ে, সেখানে আমি ওদের বক্তব্য দেখেছি। ওরাও বুঝে গেছে যে এই শাস্তি পাবে, এতে কিছু করার নেই, কারণ ওরা মেনেই নিচ্ছে এটা আনজাস্ট হয়েছে টার্মিনেশন। তো সেই জন্যে তবে রঞ্জিত বাজাজের এটা করা উচিত হয়নি। 1 বছর পরে তো ওর কন্ট্রাক্ট হচ্ছিল, তখন কথা বলতে পারত, কিন্তু একটা প্লেয়ারের জীবন নষ্ট করাটা ঠিক নয়।